লাভ ইউ মা। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। তুই কাঁদছিস কেন? তুই কাঁদছিস কেন? ফ্ল্যাশব্যাক। হাই হাই, আজকে আমার বার্থডে, সবাই আমাকে উইশ করো। হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। বিদেশে চলে আসলাম একটা ইন্টারেস্টিং ব্লগ। ইন্টারেস্টিং কেন হবে তার পিছনে কারণটা হলো এই যে কালকে তামতামের 1 বছর হবে আজকে রাত 12টার পরে। তো তার জন্য প্রচুর কিছু সব কিছু ডেকোরেশন শুরু হয়ে গেছে। অলরেডি আমরা বাজারে জিনিসপত্র নিয়ে নিয়েছি, কি কি নিয়েছি সেটা দিয়ে আজকের ব্লগ আমি এখান থেকে শুরু করবো। আজকের ব্লগটা ধামাকাদার হবে, জমাশা হবে, কারণ আমার প্রথম একটা মেয়ের জন্মদিন। এই এত কিছু কেনা হয়েছে কালকে ডেকোরেশন করার জন্য, ঠিক আছে? তো তামতাম তোমার পছন্দ? তোর তো এটা পছন্দ হয়েছে। তো গাইস, আজকে ভিডিও এখান থেকে শুরু করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, বিকজ 150 খুব কাছাকাছি। সাবস্ক্রাইব করে 150 করে দাও। চলো আজকে ভিডিও আমি এখান থেকে শুরু করি। গাইস, বলেছিলাম যে কালকে কথা হবে, কিন্তু না, বাকি আছে 1 মিনিট মতো বাকি আছে। তো যাই হোক, এদিকে সব রেডি তামতামকে বার্থডে সেলিব্রেশন করার জন্য। বাজেটা কেন? বারোটা কি করে? খালি গায়ে কেন নেয়? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ও কিছু বুঝছে না যে কি হচ্ছে। সোনু, তোমার আজকে জন্মদিন। হ্যাপি বার্থডে! হ্যাপি বার্থডে টু ইউ। ওরে বাবালে, ওরে বাবালে। ওকে ওকে। তুই কাঁদছিস কেন? I wish you happy happy birthday. Happy birthday. এ মামা, তুমি 1 বছর হয়ে গেছো। তো গাইস, শুভ দুপুরবেলা। সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ হাওয়া পুরো টাইট হয়েছিল। তার পিছনে কারণটা হলো সংসারের সব কাজ আমি আর সুমিত মিলে শুধু যাচ্ছি আসছি। আর এখন এই জায়গাটা সব জিনিসপত্র হয়ে গেছে, এখানে মাংস, এইদিকে অনেক কিছু হচ্ছে। তো কাকিমা করছে, বাড়িওয়ালা কাকিমা করছে, এদিকে শালাবাবু এখন ঢুকলো। আর এদিকে তামতামের কিছু ফটো নিয়ে এসেছি, সেগুলো তোমাদের এখন দেখাবো না, সাজানোর পর ডেকোরেশন করার পর দেখাবো ফটোগুলো। এখানে ম্যাডাম রান্না করছে, দুপুরের খাওয়া দাওয়ার রান্না হচ্ছে। Self-doubt, and to be honest, it has never brought me down. No, no, no. তো যাই হোক, ফাইনালি এখন গেটের কাজ চালু হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছ বেলুনের লাইন দিয়ে কিতনা সুন্দর করে করছে আরজে। দেখে আরজে করছে। তো এখান থেকে গাইস বেলুন দিয়ে খুব সুন্দর কাজ করছে। আর ও নাকি আগে, আমি জানতাম না, ও নাকি এই ডেকোরেশনের কাজ আগে করতো। তো যাই হোক, ফাইনালি আজকে আমি জানতে পারলাম যে ও ডেকোরেশনের কাজ করতো। এখন সুন্দর করে এখন গেট করবে, দেখা যায় কেমন গেটটা করে। আমি যে শালাবাবুর গেটটা করেছিলাম সেটা তোমরা দেখেছো, আর এইটা গেটটা আমি মনে করছি যে ওই গেটার থেকে অনেক বেটার হবে। তো যেহেতু এখন বেলুন ডিজাইনার আমার বাড়িতে রয়েছে, চলো এখন সেটা দেখতে হবে গেটটা কাজের কেমন হয়। যাই হোক, অবশেষে গেটটা লাগানো হচ্ছে। এদিকে আর যে লাগাচ্ছে, ওই সাইডে সুমিত ওইখানে রয়েছে, দড়ি বাঁধার কাজ চলছে। শুধুমাত্র আর দড়ি দিয়ে নাকি গেট বানিয়ে দিল। এই দেখতে হচ্ছে দড়ি দিয়ে নাকি গেট বানিয়ে দিল। মিস্ত্রি তার দরকার শুধু। আমার মতো নো মিস্ত্রি হলে গাইজ এরকমই গেট হতো। যাই হোক, সুন্দর করে করছে এখন আর যে। যাই হোক গাইজ, কমেন্ট করে বলো কেমন হয়েছে। তো গাইজ, অলমোস্ট অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। বাইরের গেটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভিতরের ডেকোরেশনটা ঠিক এরকম টাইপের রয়েছে। এখনো অনেক কাজ বাকি আছে, যে বেলুনগুলো ফ্রনো হচ্ছে, বাকি অনেক ডেকোরেশন কাজ বাকি রয়েছে ডেকোরেশনের। তারপরে হচ্ছে এটা সাজানোর পর ঘরটা সাজানো হবে, তারপর দুটো রুম সাজানো হবে। তো প্রচুর কাজ রয়েছে, সব সাজানো হবে। তারপর তোমাদেরকে দেখাবো যে কেমন সাজাচ্ছি। যতক্ষণ আমরা সাজাচ্ছি তখন তোমরা কিছু সিনেমাটিক শট দেখতে হবে। কত কথা উড়ে যায়, কত কথা মুছে যায়, কত কথা মন ছুঁয়ে হৃদয়ে হারায়। কিছু কথা প্রজাপতি, কিছু হলো তারা, কিছু কথা বুঝি না শুধু তুমি ছাড়া। কিছু কথা ছুটে যায়, কিছু থাকে না।
তো গাইজ এখন বাজে প্রায় 7টা আর ঘরের অলমোস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখনো পর্যন্ত সাজানো কমপ্লিট হয়নি, সব কাজ হয়ে গেছে কিন্তু এখনো সাজানো কমপ্লিট। দিকে সব নাচানাচি শুরু করে দিয়েছে, গান চলছে সেই জোরে জোরে। এদিকে আর যে এখনো পর্যন্ত বেলুন সাজিয়েছে আর আমি সবেমাত্র বেলুন সাজিয়ে সবেমাত্র স্নান করে উঠলাম। আর এদিকে দেখতে পাচ্ছ ডেকোরেশন, এদিকে ডেকোরেশন হচ্ছে, এদিকে নাচ শুরু করে দিয়েছে এখনো। তো গাইস ফাইনালি বাড়ি টোটাল সাজানো ডেকোরেশন সব কমপ্লিট হয়ে গেছে। এখন ফাইনালি চলে এসেছি স্টার বিরিয়ানিতে। আর এখানে বিরিয়ানি অর্ডার করেছিলাম কালকে, তো এখন ফাইনালি বিরিয়ানিটা এখান থেকে ভ্যান বুক করবো আর হাঁড়ি তুলবো, তুলে নিয়ে বাড়িতে নিয়ে যাবো। তো চলো এখন আর বেশি কথা বলবো না, বাড়িতে গিয়ে কথা হবে, কারণ প্রচুর বড় ব্লগ নাহলে হয়ে যাবে। তো যাই হোক এখন এখান থেকে বিরিয়ানি নিচ্ছি, তো বিরিয়ানি নিয়ে বাড়িতে এখন যাবো মিষ্টির দোকান, তখন তো মিষ্টি নেবো, তারপরে কথা হচ্ছে। ফাইনালি এখন মিষ্টির দোকানে চলে এসেছি আর এখন মিষ্টি বলে দিয়েছে ওখান থেকে দিচ্ছে। তো সব কাউন্টিং হওয়ার পর এখন ফাইনালি মিষ্টি নিয়ে আমরা বাড়িতে যাব। এখন বাজি ফাটানোর পর্ব চলছে সাইডে, এখানে দেখো এই বাজি ধরা ফাটা হচ্ছে। ধোঁয়া করে দিয়ে তো দেওয়ালে এরা তো করছে। ফাইনালি ঘরের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, লাইট লাগিয়েছে, এই যে একটা লাইট লাগিয়েছি। তো এই লাইটটার জন্য ঘরটা পুরো অন্ধকার ছিল, ফাইনালি লাইটটা লাগিয়ে নিয়েছে। আর ডেকোরেশনটা ঠিক এরকম টাইপের হয়েছে। চলো এখন তোমাদের সিনেমাটি শট দেখাবো, সিনেমাটি শটে আরো তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো। তো গাইস ফাইনালি ঘরের সিনেমাটি শট দেখালাম, কিন্তু বাইরের ডেকোরেশনটা তোমাদের দেখানো হয়নি। বাইরের থেকে ঘর পর্যন্ত কেমন কি বৃত্তান্ত সবই তোমাদেরকে বলে দেখাবো। তো দেখতে পাচ্ছ এই পাঁচিলটাতে এখান থেকে শুরু করে গেটটা ঠিক সুন্দর এইভাবে করেছে। আর গেটের ডেকোরেশনটা ঠিক এরকম টাইপের। তো এখান থেকে এখন ঢুকবো আমরা ঘরের ভিতরে পুরো, ঠিক আছে। আজকের জন্য এই গেটটা বন্ধ, আজকের জন্য এই গেটটা। তো এখানে বেলুন সুন্দর করে লাগানো হয়েছে, ঘরের মধ্যে প্রচুর গান চলছে। এখানে প্রীতম ডেকোরেশনটা তোমাদের সিনেমাটিক শট দেখিয়ে দিয়েছে, বাট এখন আর দেখাচ্ছি না। বাট এখানে দেখতে পাচ্ছ তামতামের 1 মাসের, 2 মাসের, 3 মাসের, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আর এই যে 12টা এটা কালকে তোলা হয়েছে, এই ফটোটা। তো কালকে তুলে ওকে হানি সিং কাটিং করানো হয়েছিল, দেখতে পাচ্ছ গাইস। দাঁড়া একদম দেখতে পাচ্ছ চুলটা দেখা যায় স্পাইক করে দিয়েছি। আর এইগুলো তো পুজোর সময় তোলা হয়েছিল। তো যাই হোক প্রত্যেক মাসের ফটো, এটা সুন্দর লাগছে। তো গাইস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর যে বার্থডে গার্ল সে হচ্ছে এখন ঘুমাচ্ছে। যাই হোক দেখান যে কখন ঘুম থেকে ওঠে, তারপর বার্থডে গার্লকে দেখাবো বার্থডে গার্ল রেডি হওয়ার পরে। এখন ব্যাপারটা কি হচ্ছে, আমাকে ফোন ধরিয়ে দিয়েছে, এখানে নিব্বি দুজন রিল করবে। তো সেই রিলের ব্লাইন্ড দ্য স্ক্রিন আমি তোমাদের দেখাবো। ক্যামেরা যদি ভুল করে থাকে क्या बोले? अरे हम कैमरामैन है ना, भूल नहीं करता है। এটা কি বলে একবারে যেন হয়ে যায়। আমি ক্যামেরাম্যান ঠিক করছি, ওরা নাকি ভুল করছে। চলো আর দেখাবো না, নেক্সট থেকে আবার। গাইস এখন ফাইনালি সবকিছু হয়ে গেছে, এখন নাচানাচি হবে, তারপরে হবে কেক কাটা। চলো এখন নাচানাচি দেখে নাও, এদের নাচানাচি কিতনা নাচ করতা হয়। এই মাটি গাইস ফাইনালি কেক আনবক্সিং হয়ে গেছে। এখন হচ্ছে কেক এখন তোমাদেরকে দেখাবো। তামতাম স্পেশাল কেক, এই যে তামতাম বসে রয়েছে। আর হ্যাপি বার্থডে তামতাম। ওর যে অনুষ্কা নাম ও নিজেও ভুলে যাবে না যে ওর নাম অরিজিনাল নামটা কি। আর ওর গাইস ওর অরিজিনাল নাম হচ্ছে অনুষ্কা, ঠিক আছে। সেটা এখন আমরা ভালোবেসে আমি দিয়েছি তামতাম, আর তোমরা দিয়েছো তামতাম। এখানে অনেকজন অনেক রকম দিয়েছে, এ দিয়েছে মাম্মাম, ওইদিকে সোনাই ওই অনন্যা দিয়েছে মাম্মাম। তো অনেকজন অনেক রকম নাম দিয়েছে, বাট আমার নামটা ভাইরাল হয়ে গেছে তামতাম। এখন তামতামের জন্য কেক বার হয়েছে, কেকটা অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে। এইদিকে এখন আশীর্বাদের জন্য সবকিছু রেডি হয়ে গেছে। যেহেতু তামতামের ফার্স্ট বার্থডে সেলিব্রেশন হচ্ছে, তো একটু ভালো করে ট্রাই করেছি। আবার সেই 5 বছরে গিয়ে আবার যা হবে, এখনো মাঝখানে যেগুলো আর কিছু সেইভাবে আর হবে না।
তো ফার্স্ট বলেই ভালো করে করা হয়েছে। চলো এখন কেক কাটা সেটা দেখতে থাকি। আশীর্বাদের পালা এখন শুরু হয়ে যায়। মা, বাবা আর মা এখন আশীর্বাদ করছে তার মেয়েকে, তমতম অফিসিয়ালকে। I love you, মা। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল সব খুশির ঘামে এই দিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখের লবণ চোখে ঝরায় খুশির শ্রাবণ ছুঁয়ে যায় আজ মন। তো গাইস ফাইনালি দিদির ব্লগে আমি চলে আসলাম আর সবাই এখানে খাওয়া দাওয়া করছে। আমাদের সেলিব্রেশন শেষ হয়ে গেছে আর এখানে রাহুলদা ক্যাটারিং এর কাজ করছে। আর এই যে একটু হাই করে দাও তুমি। তুমি এরকম রোগা হয়ে যাচ্ছে কেন? মুখটা চেপসে গেছে কেন তোমার? कुछ भी কেমন হয়েছে বিরিয়ানি? টেস্টি। কেমন হয়েছে? কেমন হয়েছে মামি? ভালো হয়েছে। এইগুলো কি দিয়ে ডেকোরেশন করা হয়েছে? বেলুন। হ্যাঁ? বেলুন। এগুলো দেখে বেলুন। বেলুন। কেমন হয়েছে মাইমা? সেই তুমি তো খাও না, খেয়ে ভালো লাগছে? তো গাইস এখানে সবাই খাওয়া দাওয়া করছে আর আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে কারণ আমার খিদা পেয়েছিল তাই আমি খেয়ে নিয়েছি। আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমার দিদি বসে রয়েছে সারাক্ষণ ফাঁকি দেয়, झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती। ফাঁকি দিয়ে বেড়ায়। তো গাইস আবার রাহুলদা পরে ব্লগটা কন্টিনিউ করব। তো সারাদিন আমি ফ্রেমে আসতে পারিনি কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম, অনেক কাজ করেছি আজকে আমি। আর আমাকে দেখতেও পাচ্ছ, অবশ্য মেকআপ করেছি তাই একটা সুন্দর লাগছে। प्रमाण दाओ। যাই হোক সারাদিনের খাটাখাটনি শেষ, এবার আমি খেতে বসে গেছি। দেখা যাচ্ছে তো ক্যামেরা ঠিক আছে। তো আমি এবার খেতে বসে গেছি। আর আমাদের সব থেকে বড় গার্জিয়ান এই যে এ সবার আগে খেয়েছে, সবার আগে। না, আমার কাছে পারমিশন নিয়েছে। আমি পারমিশন নিয়েছি রাহুলের কাছে। তুই বলছিস কেন? বুঝতে হচ্ছে তোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। পারমিশন না নিয়ে তো আবার তুই কোনো কাজ করতে দিস না তাই। যাই হোক গাইজ আমি এবার খেতে বসে গেছি, আমার সঙ্গে সুজয় আর রাহুলও বসে গেছে। তো এবার আজকে মেনু কি আছে? আজকের মেনু হচ্ছে বিরিয়ানি, চিকেন চাপ, পায়েস আর চাটনি, পাপড়, মিষ্টি, বাস আর কিছু না। আর জলে বোতল। তো গাইস চলো আমি খাবার দাবার আজকে সিনেমাটিক শট দেব। তো গাইস আজকের ভিডিওটা এটুকু। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার। আর থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এতটা ভালোবেসে এত দূর এগিয়ে নিয়ে আসার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের 150কে খুব কাছাকাছি আছি, প্লিজ সাবস্ক্রাইব করে সবাই 150কে করে দাও। আর একটা জিনিস স্পেশালি যেটা হলো এই ভিডিওর কমেন্টে কিচ্ছু লিখতে হবে না, শুধু মাম্মামের জন্য একটু প্রে করো, সবাই হ্যাপি বার্থডেতে লিখে দিও। তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা, লাভ ইউ। আজকে পেলাম দু